ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 27শে জুলাই রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে সিংহ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হচ্ছে সিংহ। তিথি থাকছে তৃতীয়া 10:44 PM পর থেকে থাকছে চতুর্থী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে মঘা 4:24 PM পর থেকে থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। 4:24 PM আগে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী কেতুর মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম। যোগ থাকছে পরিয়ান যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকবেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, মূলা, পূর্বেশ্বরা, উত্তরেশ্বরা। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 6:01 AM থেকে 9:31 AM পর্যন্ত, 7:43 PM থেকে 9:10 PM পর্যন্ত। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 1 PM থেকে 1:54 PM পর্যন্ত, 5:59 PM থেকে 7:43 PM পর্যন্ত। বারবেলা শুরু হচ্ছে 10:04 AM থেকে 11:42 AM পর্যন্ত। তো বন্ধুরা, বারবেলাটা সকলেই একটু অ্যাভয়েড করে চলবেন। আজকের দিনটি রবিবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা নারায়ণের উপাসনা দিয়ে, কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন তাকে ডেকেও দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব কী কী কাজ আপনারা করতে পারেন। যাদের জন্মকুণ্ডলিতে রবি নেগেটিভ অবস্থায় রয়েছে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি পজিটিভ না নেগেটিভ? তাহলে আপনার জন্মকুণ্ডলীটায় যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি রবি অবস্থান করে থাকে, রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, রবি নিচস্থ কিংবা পাপ গ্রহ দ্বারা দিষ্ট কিংবা যুক্ত কিংবা পীড়িত থাকে, তাহলে রবি আপনাদের মানে ভালো ফল দিতে পারবে না, পজিটিভ ফল দিতে পারবে না, ফল দেওয়ার ক্ষমতা অনেকটাই কম থাকবে। তাহলে এই কম দেওয়া থাকলে তো হবে না। রবি নেগেটিভ থাকলে জীবনের সফলতা আসতে অনেক সময় লাগে, বাধা বিঘ্ন আসে, এক কাজ অনেকবার করতে হয়, তারপরে সফলতা আসতেও পারে নাও পারে। কিন্তু রবি জায়গাটা ভালো না থাকলে আমাদের জীবন অন্ধকারে ডুবে থাকার মতো একটা জায়গা। কারণ রবি মানেই হচ্ছে সূর্য। তো সূর্য যদি উদিত না হয় তাহলে কিন্তু সারা জগৎ অন্ধকার। তাই সেই সূর্য যদি কারো জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় থাকে তাহলে তার জীবনে সফলতা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো বন্ধুরা, তবুও এবং রবি খারাপ থাকলে তাদের মিথ্যে বদনাম, মান যশ হানি, মিথ্যে মামলা, বিভিন্ন রকম, যদি বেশি পাপ পীড়িত হয়, বেশি পাপযুক্ত হয়ে যদি খারাপ জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু আইনি জটিলতাও পরিলক্ষিত হয়। তো বন্ধুরা, এটা থাকলে তো হবে না, তাই রবিবার করে আপনারা চেষ্টা করবেন রবির বীজ মন্ত্র, রবির প্রণাম মন্ত্র পাঠ করা। লোহার জিনিস নয়, তামার জিনিস দান করতে হবে। লোহা কিন্তু নয়, তামার জিনিস পরিধান করতে হবে। লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান, এবং গুড়, মুসুর ডাল এগুলো দান করতে পারেন। এবং সকালবেলা উঠে আপনারা সূর্য দর্শন, সূর্যের উদ্দেশ্যে প্রণাম, এটাও করতে পারেন। এবং বন্ধুরা, সূর্যদেবের উদ্দেশ্যে জল দান, এটাও কিন্তু করা খুবই বেনিফিশিয়াল পরিবর্তন আসে। রবি খারাপ থাকলে পরে আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন দান ধ্যান করার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই কাজগুলো করুন অবশ্যই। আর মূল হিসেবে আপনারা ধারণ করবেন বেলের মূল, ধাতু হিসেবে চুনি, রুবি, চুনিও যা রুবিও তাই, এই স্টোনগুলো ধারণ করতে পারেন। সেগুলো হিসেবে বেলের মূল, ধাতু হিসেবে তামা, সোনা। তো আজকের দিনে করণীয় কাজগুলি তো আমরা দেখে নিলাম। আজকের দিনে ব্যবসাটা একটু দেখে নেব, কি কি ব্যবসা ভালো থাকছে। আজকের দিনে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেব যে কি কি ব্যবসার দিকে আমরা আজকের দিনে ইনভেস্ট করতে পারি। আজকের দিনে খাদ্য সংক্রান্ত আইটেমগুলি ভীষণ পরিমাণে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফুড আইটেমগুলি। এবং আরও যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে
তৈলজাত দ্রব্য, খনিজ দ্রব্য, প্রোমোটারি, এই ধরনের ব্যবসা, গৃহ নির্মাণ, খাদ্যশস্য, পোলট্রি, কৃষিজাত দ্রব্য, কলকারখানা, খনিজ দ্রব্য এবং মাটি থেকে যা তৈরি হয় সেই ধরনের ব্যবসা ভালো চলবে। আদার্স আরও যে ব্যবসা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত সেই কাজগুলি ভালো হবে। অর্থনৈতিক জায়গাটা ভালো হবে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট এবং ফুলফল দশকর্মা প্রত্যেকটা ব্যবসা ভালো যাবে। আজকের দিনে কিন্তু সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা আমরা দেখতে পাচ্ছি। মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট এবং খাবারের দোকান, পশম, গ্রন্থ রচনা, অধ্যাপনা, মুদ্রণ এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে ব্যবসাগুলি। তাহলে এবার আমরা আসবো রাশি ওয়াইজে বিচারটা করতে। তো রাশি ওয়াইজে আমাদের আসতে হলে প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশিটিকে নিয়ে। আপনার জন্ম রাশিটি যদি হয় মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে। জনকল্যাণমূলক কাজ, এই ধরনের কাজে কিন্তু আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন। এবং বন্ধুরা, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি। আজকের দিনে মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকাদের প্রেম রিলেশনের জায়গাটা ভালো থাকছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা এগোতে পারবেন। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অত্যন্ত ভালো দিকে যাবেন। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো। পার্টনার আপনাকে সহযোগিতা করবে। পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যারা রয়েছেন মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়ছে। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা চিন্তাও কিন্তু রয়েছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো চলবে। বরুণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা দুটোই কিন্তু ভালো যাবে। কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা, উদ্যম, ধৈর্য, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে থাকছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোবেন। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 50 AM থেকে 8টা 50 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা রয়েছে এবং পরিবারের দায়িত্ব আজকের দিনে বেশি একটু নিতে হতে পারে। পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্য রয়েছে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, আটকে থাকা টাকা উঠে আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। প্রেম রিলেশনটা এগিয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোবেন। দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ ভালো। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে। বৃষ রাশি জাতক জাতিকাদের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা অনেকটা ভালো থাকছে। ও রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে এবং মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বড় দাদা দিদির থেকে প্রাপ্তি, এই জায়গাগুলি কিন্তু রয়েছে এবং তাদের সহযোগিতা পাওয়া, নিজের সফলতার জায়গাটা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 50 AM থেকে 8টা 50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধিটা রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন যারা তারা অনেকটাই তাদের বিয়ের কথাবার্তা অনেকটাই এগোতে পারেন। জনকল্যাণ, জনসেবা, এই ধরনের কাজগুলি ভালো হতে চলেছে। আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকতে চলেছে এবং বন্ধুরা বিদেশ যাত্রার ক্ষেত্রেও কোনো অংশে কম থাকছে না। বিদেশে যারা যেতে চাইছেন কিংবা বিদেশে গেছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে। আর্থিকভাবে সমৃদ্ধিশালী হওয়া, অর্থনৈতিক জায়গাটা ভীষণ পরিমাণে ভালো রয়েছে। চেষ্টা থাকছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো।
আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু বাড়তে চলেছে। প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন যারা নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, শত্রুর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। পার্টনার আপনাকে সহযোগিতা করবে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রায় জায়গাগুলি যথেষ্ট আকারে ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সাহস, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে যথেষ্ট আকারে। যাদের আদ্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম তাদের কিন্তু পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। কর্মক্ষেত্রটায় আজকের দিনে যারা কর্ম অলরেডি করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু যথেষ্ট আকারেই কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 1 AM থেকে 10টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকাংশেই রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা পরিবারের দায়িত্ব, পারিবারিক ব্যবসা এই জায়গাগুলি ভালো চলবে। অনেক কথা কিন্তু আজকের দিনে গোপনীয়তার মধ্যে রাখতে হতে পারে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি ধরনের প্রফেশন ভালো চলবে। বাক্যের দ্বারা আজকের দিনে কিন্তু যে কোনো কাজ অনায়াসে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোবে এবং আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, স্বাস্থ্যের জায়গা ঠিক থাকছে। মায়ের সঙ্গে কমিউনিকেশনের জায়গা ভালো। মাতৃসূত্র থেকে যে ব্যবসা করছেন সেই ব্যবসা অনেকটা লাভবানের দিকে এগোবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা প্রেম রিলেশন থেকে প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। আজকের দিনে লোয়ার পার্টে কোনো সমস্যা আসতে পারে। ভাগ্য সাপোর্ট করবে। কর্ম নিয়ে তেমন কোনো চাপ থাকছে না। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্কটা ব্রেকআপের দিকে যেতে পারে এবং গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম এটা তো ভালো থাকবেই। তার সঙ্গে বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। দিনের শেষে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। যাদের হশ্লেষা নক্ষত্রের জন্ম তাদের বিদেশ যাত্রা, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ডায়েট করছেন তারা অনেকটা এগিয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:30 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো যাবে না। মানসিকভাবে অশান্তি, লোয়ার পার্টে কোনো প্রবলেম আসার সম্ভাবনা। আজকের দিনে কিন্তু অর্থনৈতিক জায়গাটা বেশ চাপে চলবে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। পরিবারের সহযোগিতা অবশ্যই পাবেন। পরিবার থেকে আজকের দিনে অনেকটা সহযোগিতা পাবেন। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি এগোবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগোচ্ছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোবেন। দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো চলছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে রয়েছে। নেম প্রেম তৈরির জায়গাও রয়েছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা জায়গাটা ভালো থাকবে।
এবং গুপ্ত শত্রুতার জায়গাটা বাড়বে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধির জায়গাটা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বাড়তে চলেছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের ব্যবসাটা ভালো চলবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি, বন্ধুদের থেকে সহযোগিতা পেয়ে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারবেন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। প্রেম রিলেশনটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে, পার্টনার আপনাকে সহযোগিতা করবে, ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা ভালো থাকছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ পজিটিভিটি রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, বিদেশ যাত্রা, বিদেশ থেকে রোজগার, বিদেশে সফলতার জায়গা রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মানসিক অশান্তির জায়গাটা থাকবে, ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত করার সম্ভাবনা। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি, আইনি জটিলতা আসতে পারে। শুভ সংখ্যা রয়েছে আজকের দিনে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 1 AM থেকে 10টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে, আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে, বাক্যের দ্বারা অনেকটাই কাজ এগিয়ে নিতে পারবেন। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে, চোখের সমস্যা এবং কানের ব্যথা এই জায়গাটা আসতে পারে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি এগোবে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোচ্ছেন। দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে, বিদেশ যাত্রা আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো। তুলার ক্ষেত্রে, তুলার জন্য কিন্তু আজকের দিনে নেম ফ্রেম তৈরি এটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে জনহিতকর, জনকল্যাণকর এবং টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন। আজকের দিনে কিন্তু বন্ধুরা তুলার, চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে অনেকটা নেগেটিভিটি আসতে পারে এবং বাচ্চাদের মানে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে বিশাখা, বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মাল্টিনেশনাল কোম্পানিতে যারা সিভি জমা দিতেন সেখান থেকে সফলতা কিংবা সুসংবাদ পেতে পারে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 1 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক, বৃশ্চিকের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে, মানসিকভাবে একটু অস্থিরতা বাড়বে। আজকের দিনে কিন্তু বন্ধুরা আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে, হস্তশিল্পী, আর্ট, লেখালেখিগুলো এগোবে, প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে যাবে, প্রেম রিলেশন আজকের দিনে অনেকটা পজিটিভ দিকে যাবে, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা জায়গাটা অত্যন্ত ভালো, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো থাকছে, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, পার্টনার আপনাকে সহযোগিতা করছে, বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা ভালো রয়েছে, একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়া, নিজের সফলতা, বড় দাদা দিদির সফলতার জায়গাটা রয়েছে। হায়ার এডুকেশনের জন্য যারা এগোতে চাইছেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারেন। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আটকে থাকা টাকা উঠে আসার সম্ভাবনা। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা উদ্যম ধৈর্য থাকছে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি, জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সফলতার জায়গা রয়েছে, বড় দাদাদের থেকে সহযোগিতা পেয়ে ভাগ্য উন্নতির জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 PM থেকে 8:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গা রয়েছে, অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার এবং সিঙ্গার যারা রয়েছেন তারা অনেকটা এগোচ্ছেন, চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারেন, দাম্পত্য জীবন ভীষণ ভালো রয়েছে
এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গা ভালো রয়েছে। আজকের দিনে বন্ধুত্বের থেকে সহযোগিতা পাবেন, মায়ের থেকে সহযোগিতা পাবেন, কর্মস্থানে সফলতা রয়েছে, বড় দাদাদের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করতে পারবেন। পিতার শারীরিক অসুস্থতার কারণে দিনের শেষে কিন্তু ব্যয় হতে পারে। আজকের দিনে কিন্তু সন্তানকে নিয়ে দিনের শেষে একটু চাপ থাকতে পারে, তবে সন্তান যেখানে কাজ করে তার কিন্তু কাজের জায়গাটায় উন্নতির সম্ভাবনা রয়েছে। মূলা নক্ষত্রে যাদের জন্ম সন্তানের স্বাস্থ্যহানির সম্ভাবনা, পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম সফলতার জায়গা রয়েছে, উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি রয়েছে। প্রতিবেশীর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে। আজকের দিনে শত্রুতার সংখ্যা বাড়তে পারে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যা আসতে পারে, জমি জায়গা গার্বেজ সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলুন। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব বাড়তে চলেছে। দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, পার্টনার আপনাকে সহযোগিতা করবে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ জায়গাটা রয়েছে, বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে, ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলবেন। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9:01 AM থেকে 10:01 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা, রাগ যাদের পরিমাণ বাড়তে পারে, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়, অর্থ সঞ্চয়ের জায়গাটা বেশ রয়েছে, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট ভালো চলবে, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে, হস্তশিল্পী আর্ট লেখালেখি জায়গাগুলো একটা ভালো চলবে, জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছুটা চাপে রয়েছে, পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি, পার্টনারশিপের ব্যবসা দিনের শেষে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান নিয়ে তেমন কোনো চাপ থাকছে না, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। যারা হাসপাতালে কাজ করেন এবং যারা বিদেশে অলরেডি কাজ করছেন তাদের ক্ষেত্রে সফলতার গল্পটা অনেকটাই বেশি থাকছে। আজকের দিনে রাগ জেদের জায়গাটা অত্যন্ত কমিয়ে তারপরে কিন্তু চলতে হবে, মেডিটেশন দিয়ে দিনটা শুরু করবেন, দেখবেন দিনটা অনেক ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারেন। ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বড় দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। শতবিশা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশ থেকে রোজগার, শত্রু থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে, অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করবেন, অর্থ সঞ্চয় থেকে দিনের শেষে ব্যয়ের জায়গাটা বাড়ছে, চেষ্টা উদ্যম ধৈর্য সেই জায়গাগুলি অনেকটাই বাড়তে চলেছে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে, প্রেম সম্পর্কে যারা রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এগোবেন, প্রেমের জন্য প্রপোজাল দিলে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, পৈতৃক ব্যবসাতে ইনভেস্ট না করাই ভালো, লস কিংবা ক্ষতির সম্মুখীন অনেকটাই হতে পারেন। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত পরিমাণে ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ জায়গাগুলি ভীষণ মাত্রায় ভালো চলছে, পায়ে চোটাঘাত লাগতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, হাঁটু কোমর ব্যথা বেদনা বাড়তে পারে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।